নান্নু কাকারে কল করো। কেন আম্মাজান? কল করো, কল করে বলো যেন 2 দিনের মধ্যে আমার ভাইরে জামিন করায়। কারে ধরবে কিভাবে করাবে আমি জানি না, আমি শুধু চাই 2 দিনের মধ্যে আমার ভাই এই বাড়িতে থাকবে। হ্যাঁ, তারা আরো বলবা আমার ভাই জেলে থাকা অবস্থায় সে যেন রাজেন্দ্রপুর না আসে। রাজেন্দ্রপুর আসলে তার কিন্তু বিপদ আছে। করতেছি আম্মাজান, আপনি মাথা ঠান্ডা করেন। হ্যালো নান্নু ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পোলাটা জামিনের ব্যবস্থা করতে হয়, ছেলেটা জামিন না হলে বাড়িতে তো সবার মন খারাপ। আমারে জ্বালাইয়া যদি আমারে পোড়াইয়া যদি পাও যদি সুখ করো করো আরো ক্ষতি আমি বুক ভরা তপ্ত জলের নদী পদ্মাবতী পদ্মাবতী আমি পদ্মাবতী পদ্মা। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আমি পদ্মাবতী। এই দিনের বেলায় তুমি এখানে এসো কেন? কল দিলেই তো পারতা। চিন্তা করিস না, নাসের মেম্বার বাড়িতে মিটিং করে। ও আচ্ছা, তুমি কি কইবার এসো? জলদি করে বিদায় হোক, কেউ দেখা পালাইলে আবার সর্বনাশ হইবে। নাসের কি নিয়ে ব্যস্ত রে? আমি কমু কেমনি? আরে লোকজন আসে না তার কাছেও, আর মোবাইলেও তো আলাপ আলোচনা করে নাকি? মেম্বারে পোলাইলে ব্যস্ত আছে। তোর কি মনে হয় মেম্বারের পোলার খোঁজ পাইছে? শুনছি আমার করলো কেন তো নাটক করো না। পাগল কয় কি? আমি জানি এই সব কিছুর মধ্যে তোমার হাত। শুধু শুধু বদনাম করিস না, আমার দোষের থেকে বেশি বদনাম। তোমার আমি বিশ্বাস করি না। আমরা এক আজব জগতে বাস করি রে রাজিয়া। এখানে আমরা কেউ কাউরে বিশ্বাস করি না, তারপরেও সবাইরে বিশ্বাসের ভান করি। হয়েছে, শুনো, নাচের কয়ে দিছে এই মন্ডল বাড়ি থেকে যাতে আর খাওয়ান না আসে, সে নিজেই নাকি আমার খাওয়ার ব্যবস্থা করবো। তাইলে তো ভালো, তার খায়া কাজ করবি আমার। মন্ডল সাহেবের বড় পোলা আসতেছে, খেলা যে কোন দিকে ঘুরে বোঝা মুশকিল। মন্ডল বাড়ির মাইয়া কই যায় গো? বাড়ির বড় ছেলে জেল থেকে বাড়িতে আসতেছে, তাকে আনতে যাচ্ছে। যাবা তুমি আমাদের সাথে? বাড়ির পোলা বাড়িতেই আইতেছে, বাড়িতে আইলে তো দেখা হইবই। দেখা হবে। বাড়ির ছেলে বাড়িতে আসার সাথে সাথে বাড়ির যত আবর্জনা আছে সব পরিষ্কার করবে। আমার ভাই বাড়িতে আসার আগে যেন যত আবর্জনা আছে সব নিজে নিজে পরিষ্কার হয়ে যায়। চিন্তা করেন না মন্ডল সাহেব, আমি আপনার পাশেই আছি।
আপনি চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি। আপনি আমার লগে থাকলে আমার আর কি এর চিন্তা। আমি এমন কিছু কইরা যাবো যেন আমি মইরা গেলেও আপনি এই রাজেন্দ্রপুরের রানীর মতো থাকতে পারেন। আপনি মরণের কথার মুখে আইনেন না তো। এমনি আপনার পোলা মাইয়ারা মনে করে আমি আপনার সম্পদের লেগে বিয়ে করছি। কে কি মনে করলো তা দিয়ে আমার সংসার চলবে? আপনাকে আমি বিশ্বাস করি, আপনি আমার স্ত্রী, আপনি এই মণ্ডল বাড়ির সম্মানিত মণ্ডল সাহেবা, আপনি আমার প্রিয় পদ্মাবতী। যা গাড়ি তোট। আমি বুঝলাম না ভাই, তুমি জেল গেট যাবে না কেন? আমি জেল গেট গেলে ভাই আমারে জেল গেটেই মারা শুরু করব। তুমি কি এমন করছো যার কারণে জেল গেট গেলে ভাইয়া তোমাকে মারবে? সব কিছুর পিছনে ওই ফকির নির্মাইয়া পদ্ম। যাক দেরি হইতেছে, তাড়াতাড়ি ওঠ। আব্বা, হাল বেশ আমালের দিকে যাইতেছে রে বাপ। সারা দুনিয়ার ভার এক কাঁধে নিলে হাল তো বেসামালের দিকে হবেই। মণ্ডল বাড়ির বড় পোলা আইলে মণ্ডল বাড়ির অবস্থা মেলা বদলায় যাবে। এখন অনেক সময় আছে, তুই এ বাড়ি ছেড়ে চলে যাবা। আব্বা এখন সম্ভব না, মেলা দেরি হয়ে গেছে। ওরে এখনো দেরি হয় না রে বাপ। শোন, কালু মেম্বারের পোলা গায়েব হয়ে গেছে। কালু মেম্বার জানে তাজা পোলা হারানোর বেদনা। এখন তুই কি চাস আমার একজন অসহায় পিতা বানাইতে রে বাপ? আব্বা, আমি শুধু আমার কাজটা ঠিক মতো করতেছি, আমার কিছু হবে না। শোন রতন, মণ্ডল বাড়িতে যে চতুর্মুখী প্যাঁচ লাগছে, সেই প্যাঁচে কে কোন দিকে পেঁচাইয়া মইরা যাইবো তার কোনো ঠিক ঠিকানা থাকবো না। ও আব্বা, তুই আমার বাপ, আমি তোর পোলা, তুই এখান থেকে চলে যা। আব্বা, আমি মন্ডল সাহেবের এই বিপদে রেখে যাইতে পারবো না। ওরে, এই সব কিছু তো মণ্ডল সাহেবের কারণেই হইতেছে। মন্ডল সাহেবের কি দোষ? একটা অসহায় মাইয়ারে তোমরা সবাই মিলে আগুনে ফালাইছো। আমরা সবাই? তুই আমারও দোষী মানুষ? হ্যাঁ। হায় আল্লাহ, আমার পোলা আমার বিপক্ষে কথা কইতেছে। ওই, তুই মণ্ডল সাহেবের কয়দিন ধরে ছিলস? আব্বা, আমার দুনিয়ার কাম আছে, আমি গেলাম। তুমি আবার কই যাও? আমার কাজ আছে, আমি গেলাম। এদিকে কালো মেম্বারও গেল, তুমিও যাইতাছ। আমি কি এখানে একা একা থাকুম নাকি? বেশিক্ষণ একা থাকা লাগবে না। মানে? থাকেন, সময় হলেই জানতে পারবেন। আমাদের এই পিলার আর ওই পিলার ওরা 3 ফুট ঢুকে গেছে। এটার ওই গাছের সাথে 3 বার আবার সোজা করবে। মন্ডল সাহেব, আসসালামু আলাইকুম। আমার পোলার কোন খোঁজ পাইছেন? খবরটা দিতে তোমার বাড়িতে যাইতে চাইছিলাম, কিন্তু তোমার বাড়িতে গোপন মিটিংয়ের খবর পাইয়া তোমার এখানে ডাকছি। মন্ডল সাহেব, আপনি আমার মাফ করে দেন। এরকম ভুল আর আমি কোনোদিন করব না। ও মন্ডল সাহেব, পুরো তো আমার বাড়িতে জোর করে আসে, আমি কি করবো? আমি তোর মানা করতে পারি না। মন্ডল সাহেব, আপনি আমার মাফ করে দেন। উঠো উঠো, মাপ চাওয়ার অনেক সময়। আমার আপনি শেষবারের মতন মাফ করে দেন। তোমার শেষ আর শেষ হয় না কালু, তুমি সারাটা জীবন মাপ চাইয়া গেলা। আমি তোমারে মাপ করতে করতে ক্লান্ত। আচ্ছা, তুমি মাপ চাইতে চাইতে ক্লান্ত হও না? মন্ডল সাহেব, এরপর যদি আমি কোনো ভুল করি, আপনি আমার ফাঁসিতে ঝুলেন, তবু আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। আপনি ছাড়া আমার কেউ নাই। মাপের কথা বিবেচনা করবো, কিন্তু তোমার পোলারে তো
সহজে ফিরে আনতে পারবো না। কেন মন্ডল সাহেব? তোমার পোলারে কিডনি পাচারকারী দল তুলে নিয়ে গেছে। এইটা আপনি কি করেন মন্ডল সাহেব? হে আল্লাহ, এখন আমার কি হইব? দেখি চেষ্টা কইরা একটা কিডনি সহ ফিরে আনতে পারি কিনা। এইটা আপনি কি করেন? একটা কিডনি মানে? আরে কিডনি পাচারকারী কি কিডনি না রাইখা তোমার পোলারে ফেরত দিবে? তাই ভাবলাম একটা কিডনি নিয়া হইলেও পোলাটারে ফেরত আনি। ও মন্ডল সাহেব, এক কিডনি দিয়ে আমার পোলা কেমনে বাঁচবো? তোমার পোলা একটা কিডনি লিয়া বাঁচবো না, আর তুমি যে আমার 2 কিডনি লিয়া টান দিছ। মন্ডল সাহেব, আপনার কথা আগামাত আমি কিছুই বুঝতেছি না। বুঝো নাই, আমার 2 কিডনি হইলো আমার 2 পোলা। মন্ডল সাহেব, আপনি আমার মাফ করে দেন, আমি জীবনে আর এই ভুল করব না। মাপ তো করতে পারুম না কালু, কিন্তু তোর পোলারে উদ্ধার কইরা আমার হেফাজতে রাখুম, যেন তুই সারা জীবন আমার পরিবার লইয়া চিন্তা করার আগে তোর পোলার কথা ভাবস। মন্ডল সাহেব, আপনি আমার উপরে এমন অবিচারটা করবেন? আমি আমার পরিবারের লাইয়া সারা দুনিয়ার লগে অবিচার করতে পারো, আর তুই তো সাধারণ একটা মেম্বার। তোরা যারা নিজেরে খেলোয়াড় মনে করস, আসলে তোরা খেলোয়াড় না, তোরা হইলি খেলার গুটি, আর আমরা হইলাম খেলোয়াড়। আমরা তোদেরকে নিয়ে খেলি। আল্লাহ, আমি কি অপরাধ করেছি? আল্লাহ, আমার পোলাটা কই আছে, কি খাইতেছে না খেতে, আমি তো সব কিছুই জানি না। এই এই তোমরা কারা? এই আরে আরে এই আব্বাই কইছে আমারে এই বাড়ি ছেড়ে চলে যেতে। আর তুমি কি কইলা? আমি বলছি আমি মন্ডল সাহেবের ছেড়ে কোথাও যাব না। সত্যি তুমি শুধু আমার লেগে এই মণ্ডল বাড়িতে থাকতে চাও? জি। তুমি আমার মন জয় করছো রতন। সেটা আপনার সুন্দর দেখেছ, কিন্তু আপনি সারিয়াতে এখানে দাঁড়িয়ে আছেন। মণ্ডল বাড়ির বড় পোলা আইতাছে, একটু সাজুগুজু করে থাকতে হইব না? জি ঠিক আছে। তুমি আমারে শাড়ি পরতে সাহায্য করবা রতন? আমি করতে আমি কেমন? আমি তো শাড়ির কিছু জানি না। অসুবিধা নাই, আমি শিখাই দিব। আরে বেঈমান বেয়াদব, এদিকে আয়, এদিকে আয়। ভাই ছাড়ো, ভাই ছাড়ো, সর, ছাড়ো বলছি। পেছন থেকে সর। আমি তোমাকে ছাড়তে বলেছি ভাইয়া। তুমি জানো রনি ভাই সারা দিন রাত এক করে দিয়েছে তোমাকে জেল থেকে বের করার জন্য, আর তুমি তাকে মারছো। তুই জানোস না নীলু, ও কত বড় বেঈমানি করছে আমার সাথে? ও কি করছে? ও কি করছে জানতে চাস? শুন তাইলে, আমার আর পদ্মর ব্যাপারে সব জানতো, সবকিছু জানার পরেও পদ্মর লগে সম্পর্ক করছে। ভাই পদ্ম মানে নাসেরের বোন পদ্ম? হ, নাসেরের বোন পদ্ম। যে মেয়েরে আমাকে বাবা বিয়ে করে আনছে, সেই মেয়ের লগে তোমাকে 2 ভাইয়েরই সম্পর্ক ছিল? হ্যাঁ ভাই, আমার মাফ করে দাও ভাই। চুপ কর বেঈমান, তোর কোনো মাপ নাই। তোমরা দুইজন আমারে মাফ করো। হায় আল্লাহ, আমি এই কোন জাহান্নামে আইসা পড়ছি। আমি তো শহরেই ভালো ছিলাম, মানে যেই মেয়ের সাথে আমার 2 ভাইয়েরই সম্পর্ক ছিল, সেই মেয়ে এখন আমার বাবার স্ত্রী, মানে আমাদের সৎ মা। হায় আল্লাহ। নীলু, নীলু, এই নীলু,
স্যার তুমি আমার ক্ষমা করে দাও, আমার তোমার বউ হওয়ার একটা সুযোগ দাও। তুমি তো এই বাড়িতে আমার বউ হয়ে আইছিলে। বউ হয়ে আইছিলাম ঠিকই, কিন্তু ভালো বউ তো হইতে পারিনি। ভাই, ও ভাই, তুমি আমারে মাফ করে দাও, আমার বোনটারও মাফ করে দাও না ভাই। ভাই নাসির, সত্যি করতেছে আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও, আমার তুমি একটা সুযোগ দাও, একটা। আমি সত্যি সত্যি তোমার ভালো বউ হয়ে থাকো। তোমার সুযোগ দেবো, তুমি আমার বোনটা যদি ফিরে এনে দিতে পারো, আমার আর আমার বোনের জীবন যদি আগের মতো করে দিতে পারো, কি পারবা? আমি একলা তো এটা পারুম না, তবে তুমি যদি আমার পাশে থাকো আমি সব কিছু ঠিক করে ফেলাম। তুমি আমার একটা সুযোগ দিয়ে দেখো। তুমি আমাকে ভাই বোনের যে জীবন নষ্ট করছে ওইটার কেউ কোনোদিন ঠিক করতে পারবে না। ঠিক আছে, মানুষ হিসেবে আমি তোমার ক্ষমা করলাম, কিন্তু স্বামী হিসেবে তোমার মতো স্ত্রীর ক্ষমা করা এত সহজ না। ভাই তো পুরাই সর্বনাশ। তোমরা একজন একজন কইরা তোমাদের মাকে সালাম কইরা ঘরে যাইতে পারো। সালাম না করলে কি ঘরে যাইতে পারবো না? এটা মণ্ডল বাড়ির নিয়ম, অমান্য করা ঠিক হবে না। আমরা এই নিয়ম মানি না। ভাই, অসুবিধা কি? মাই তো, সালাম কর। ঠিক আছে মণ্ডল সাহেবা, পোলা মাইয়ার আদর যত্ন করেন। বড় পোলা মেলা দিন পর বাড়িতে আইছে। আপনি কোনো চিন্তা করেন না মণ্ডল সাহেব, পোলা মায়ার আদর যত্নের কোনো অভাব হইব না। কি চেয়ারম্যানটা তুলে নিয়ে গেছে, সব লোকজনরে বাইর হইতে কম, আমি আইতাছি। বাচ্চারা খাইতে আসো। দেখলা তো ওই মেয়ের ভাব। এই মেয়ে এখন তোমাগো মতো এমন বড় বড় পোলা মাইয়ার মা, আর এমন মায়ের ভাব তো একটু থাকবই, কি কও? আমরাও দেখুন তোর এই বাপ কতদিন থাকে। হুম, বাচ্চারা মায়ের লগে একদম বেয়াদবি করা যাইব না। বিয়াদবি করলে কি হবে? হুনো, এতদিন তোমাকে মা ছিল না, তাই শাসনের অভাবে তোমরা বেয়াদব হইছো।
কিন্তু এখন তোমাগো মা আছে, যদি বেয়াদবি করো পিঠের চামড়া একদম লাল কইরা দিব। ভাই কিছু কইবা? আমারে ভাই ও ভাই ভাই ও ভাই ভাই ও ভাই আপনি কই? ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন, ভাই আপনি কই? পুরা রাজেন্দ্রপুরের সমস্ত মানুষ তার নির্যাতনে অতিষ্ঠ। বেশি ডর দেখাইলে ডর ভাঙ্গা যায়, তাছাড়া পুলিশ মাঠে নামছে। পদ্ম তো তোমাদের দুইজনকেই পছন্দ করে, কারণ একজনের গলায় ঝুলে পড়বে। আর এইদিকে যে মন্ডল বাড়িতে আগুন লাগছে তার কি করবে? আগুন জ্বলতে দাও। নীলু, আমাদের সম্মানের সাথে বাঁচতে হইব। তাই কইলা নিজের বাপেরে খুন করে তোমরা সম্মানের সাথে বাঁচতে চাও? আর কোনো উপায় রাখছে উনি? তুমি সবার চোখে চাকর হইলেও আমার চোখে কিন্তু তুমি রাজকুল। তোর এত বড় সাহস, তুই আমার থাপ্পড় মারছস? বিপদ তোমাকে চারদিক দিয়া ঘিরা আইতেছে, জান বাঁচাইতে চাইলে দুই ভাই বোন এই গ্রাম ছাইরা পালাও। তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি, তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি। আমি কুলহারা নবীন মাঝি